অসুর সম্রাট মহারাজ মহিষাসুরের জয় হোক। এসো গুপ্তচর, কি সমাচার এনেছো? মহারাজ, আপনি যে কন্যার বধের আদেশ দিয়েছিলেন সেখানে আমাদের সৈনিক মারা যাচ্ছে। কি? এটা কি করে সম্ভব? মহারাজ, যখন আমাদের সৈনিকরা ওদেরকে মারতে যায় তখনই ওখানে কালী শক্তি এসে আমাদের সৈনিককে মেরে ফেলে। না, এটা সম্ভব হতে পারে না। এটা কখনোই সম্ভব হতে পারে না। এরকমই হচ্ছে মহারাজ। আমাদের কতজন সৈনিক মারা গেছে? মহারাজ, সব মিলিয়ে 10 জন সৈনিক। দশ জন? ওই 10 জন সৈনিকের বধ যে স্থানে করা হয়েছে সেখানেই যাও, আর ওখান থেকে 40 জন স্ত্রীকে ধরে নিয়ে এসো। সে স্ত্রী যেই হোক না কেন, মা, মেয়ে, বোন, যেই হোক, ওদের ধরে নিয়ে এসে আমার সম্মুখে নিয়ে এসো। যাও। যথা আজ্ঞা মহারাজ। নাশ! দানবরা, এই স্ত্রী যেন এখান থেকে জীবিত পালাতে না পারে, নইলে সকলকে প্রাণদণ্ড দেওয়া হবে। দুষ্ট স্ত্রী, যদি এটা তোর মায়া হয় তাহলে শীঘ্র সমাপ্ত কর। আর এখানে যত মৃত দানব বীর আছে সবাইকে জীবিত কর। মূর্খ অসুর, এদের তো আর কেউ জীবিত করতে পারবে না। এরা কালের খাদ্য ছিল, আর তাই এরা কালের গলায় গেছে। যদি তোমরা এখান থেকে ফিরে না যাও তাহলে তোমাদেরও এই পরিণামই হবে। এই মূর্খ স্ত্রী, তুই সেনাপতি চিকসুরকে তার পরিণাম দেখাচ্ছিস। সবার আগে আমি তোর শির উপড়ে দেব, তারপর তা পায়ের ধাক্কায় উড়িয়ে খেলতে খেলতে আমাদের দানব সম্রাট মহিষাসুরের সভায় নিয়ে যাব। আর যা উনি দেখবেন আর খুব প্রসন্ন হবেন। অধম, পাপী, নীচ, সব সৃষ্টি তোমাদের অসুরদের অত্যাচারে কাঁপছে। সমস্ত মানবতা ত্রাহি ত্রাহি করে বেড়াচ্ছে। মানব জীবনকে নিয়ে খেলা তোমাদের জন্য একটা শিশুর খেলার মতো সমান সমান হয়ে গেছে। কিন্তু আজকে এই খেলা আমি খেলবো। তোমার মাথা হবে আর আমার চরণ। এর নির্ণয় এখনই হবে।
যে মাথা কেটে গেছে তাকে আর কি লাথি মারবো? তোমাদের মতন বীরদের দেখে আমার খুব দুঃখ হয়, যারা মহিষাসুরের মতো পাপী আর অত্যাচারীদের জন্য নিজের প্রাণের বলি দিয়ে দেয়। আমি তো এখন মহিষাসুরের প্রতীক্ষা করছি। ওর মাথাকে আমি নিশ্চয়ই পদঘাত করব, কারণ সে স্ত্রী জাতির সম্মান করে না। বন্ধ করো এই প্রলাপ, বন্ধ করো। যে দেবীর তোমরা পুজো করো, যে দেবী তোমাদের সবাইকে রক্ষা করেন, সেই দেবী আমার সৈনিকদের বধ করেছেন। তাই জন্য আমি এই নির্ণয় নিয়েছি, উনি যদি আমার একজন সৈনিককে বধ করেন, তাহলে মানব সমাজের 4 জন স্ত্রীকে বধ করা হবে। 4 জন স্ত্রীকে। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন, দয়া করুন মহারাজ, আমার ছোট ছোট সন্তান আছে, দয়া করুন মহারাজ। না, না। আমি মহাকাল, নাম মহিষাসুর। দয়া, মমতা, ক্ষমা এইসব শব্দ আমি বুঝতে পারি না, বুঝেছিস? ক্ষমা করুন মহারাজ। হেই, নিয়ে আসো। না, 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 বিনাশ। আমাকে ছেড়ে দিন। না, না, আমাকে ছেড়ে দিন। বিনাশ। নারায়ণ নারায়ণ। কি ব্যাপার হয়েছে দেবশ্রী? আপনার মুখের ওপর ভয় আর বিচলিত হওয়ার রেখা কেন? হে দেবী ভবানী, এ কেমন সংগ্রাম! নির্দোষ কন্যাদের, কুলীন স্ত্রীদের বধ করা হচ্ছে। দেবী ভবানী, আপনি একটা রাক্ষসের বধ করেন আর ওইদিকে মহাদানব মহিষাসুর 4টে নির্দোষ স্ত্রীর বধ করে। এই ভয়ানক ব্যাপারটাকে থামান দেবী। থেমে যাবে দেবশ্রী, থেমে যাবে। কলসি ভরে গেছে, পাপের কলসি এবার উছলে পড়বেই। ওই দুষ্টু মহিষাসুর যতজন স্ত্রীকে বধ করেছেন, তাদের মৃত্যু ব্রহ্মাদেব ওই স্ত্রীদের হাতেই লিখেছেন। কিন্তু হে দেবী ভবানী, মহিষাসুরকে যদি আরো সময় দেওয়া হয়, তাহলে মানবলোক থেকে স্ত্রী জাতির অস্তিত্বই মুছে যাবে। না দেবশ্রী, না।
এটা সম্ভব নয়। স্ত্রীটাই মূল শক্তি, স্ত্রী জীবনের আধার, আর স্ত্রী সৃষ্টি। স্ত্রী হলেন মাতা, ভগিনী, প্রিয়া, পুত্রী। স্ত্রী পূজনীয়। স্ত্রী যদি না থাকে তাহলে এই সৃষ্টি সমাপ্ত হয়ে যাবে। দেবশ্রী, সংবাদের জন্য ধন্যবাদ। আর এবার আপনি এই শুভ সংবাদ নিজের সঙ্গে নিয়ে যাবেন কি মহিষাসুরের জীবনের আর কিছু মুহূর্তই বাকি আছে। ওর মনের ভেতর একটা বিচিত্র ধারণা তৈরি হয়ে চলেছে যে আমি ওর সৈনিকদের বধ কেবল একটাই কারণের জন্যই করছি, আর মহিষাসুরের এই বিচারের অনুসার ওই কারণ হলো ওর প্রতি আমার অশক্তি। দেবশ্রী, এমনিতেও কাল ভীষণ আকর্ষণীয় হয়, আর যে ব্যক্তি কালের খাদ্য হতে চলেছে তার অবস্থা ওই রকমই হবে যেমন মাকড়সার জালে কোনো পোকামাকড়। নারায়ণ নারায়ণ। হে দেবী ভবানী, আপনার মহিমা তো আপনিই জানেন। নারায়ণ নারায়ণ। কি? হ্যাঁ মহারাজ, দানব সেনা ভয় পালিয়ে যাচ্ছে। সেনাপতি চিকসুর মারা গেছেন। সমস্ত ঋষিগণ আর দেবতারা প্রসন্ন হচ্ছে। এ অসম্ভব, একেবারে অসম্ভব। আসিল মা, বিদালক্ষ, আজ্ঞা অসুর সম্রাট। এই সংসারে এই সময় আপনাদের থেকে বড় যোদ্ধা আর কেউ নেই। এটা সম্ভব যে সেনাপতি চিকসুরের বধ ওই স্ত্রী ছল করে করেছেন, ছলের সাহায্যে। কিন্তু আপনাদের উপরে ওই স্ত্রীর রূপ আর সৌন্দর্যের কোনো প্রভাব পড়বে না। যাও, দানব সেনাদের একত্রিত করো। আসিল মা, তোমাকে এই মুহূর্তে আমি দানব সেনাপতি হিসাবে নিযুক্ত করলাম। যাও, দানবদের সম্মান রক্ষা করো, যাও। যথাজ্ঞা দানবেন্দ্র। আমি আর বিদালক্ষ ওই স্ত্রীর শির কেটে এখানে নিয়ে আসবো। বিনাশ! বরুণদেব, দেবী ভবানী রাক্ষসদের সংহার করা শুরু করে দিয়েছেন, কিন্তু এই সময় এই রক্তবীজ গিয়ে যদি মহিষাসুরের সঙ্গে মিলে যায় তাহলে বড় অঘটন হয়ে যাবে বরুণদেব। দেবরাজ, ওকে সেই সুযোগটা দেওয়া উচিত না। অর্থাৎ অর্থাৎ আমার বিচারে যেরকম ভাবে আপনি দানবরাজ করণকে জলের মধ্যে তপস্যা করার সময় কুমির হয়ে বধ করেছিলেন, সেরকম এই রক্তবীজকেও বধ করুন। ইনি এখন তপস্যায় লীন। দেবরাজ, আপনি ঠিকই বলেছেন বরুণদেব, ঠিকই বলেছেন আপনি। হয়ে গেল তোর তপস্যা পূর্ণ। ব্যাস রক্তবীজ, তোর আয়ু এই পর্যন্ত ছিল। হে বরুণদেব, আপনি আমাকে এই বুদ্ধি দিয়ে কেবলমাত্র নিজেকে নয়, সমস্ত দেবগণের ওপর উপকার করেছেন। চলুন, এর এই মৃত্যু শরীর কোনো বন্য প্রাণী খেয়ে নেবে। চলুন বরুণদেব।
হে দানব শ্রেষ্ঠ রক্তবীজ, আমাদের প্রণাম স্বীকার করুন। কে তোমরা দুজন? দানবের রক্তে আমাদের জন্ম হয়েছে, তাহলে দানব ছাড়া আমরা আর কি হতে পারি? আমাদের কোনো নাম দিন আপনি। মনে হচ্ছে তোমরা দুজন আমার আশার উত্তর। তুমি শুম্ভ, আর তুমি নিশুম্ভ। এটা আমার আদেশ কি তোমরা দুজন যাও আর ব্রহ্মার তপস্যা করো। আমাদের জ্ঞান আমাদের এটা করার থেকে আটকাচ্ছে দানব শ্রেষ্ঠ। আমার তো মনে হচ্ছে যে দেবরাজ ইন্দ্রের কথা শুনে ব্রহ্মাদেব আমাদের বরদান করবেন না। না, উনি আদি প্রজাপতি। উনি জীবনের কিছু নিয়ম বানিয়েছেন, উনি তপস্যারও কিছু নিয়ম বানিয়েছেন। মনে রেখো, যে নিয়ম বানায় সে নিজের বানানো নিয়মকে কোনোদিন ভঙ্গ করে না। তাহলে তো আপনার আদেশ আমরা আমাদের মাথায় ধারণ করে নিলাম। আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে।